পরের ওপর বোঝা নয়, নিজ কর্মে উপার্জন করে বেঁচে থাকতে চান শারীরিক প্রতিবন্ধী আসমত আলী। মেধা ও দৃঢ় মনোবলে এগিয়ে যাচ্ছেন তিনি। নিজের চেষ্টায় ছোট্ট একটা ওয়ার্কশপ তৈরি করেছেন ফুটপাতে। নাম দিয়েছেন প্রতিবন্ধী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। শারীরিক প্রতিবন্ধকতা বাধা হতে পারেনি আসমতের জীবনে। মাত্র 4 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে পা দুটি অচল হয়ে যায় দরিদ্র পরিবারের সন্তান আসমত আলীর। বন্ধ হয়ে যায় স্বাভাবিক চলাফেরা। সংসার জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করে সময় পার করলেও কারো কাছে হাত পাতেননি। প্রতিবন্ধী হয়েও পরিবারের সহায়তায় সাইকেল ও মেশিন মেরামত করে পুরোপুরি সচ্ছলভাবে চলছে আসমত আলীর জীবন। আসমত আলীর ওয়ার্কশপে দরজা, জানালা, গ্রিল তৈরি ছাড়াও মেরামত করা হয় বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ। গত 23-24 বছর ধরে এভাবেই জীবিকা নির্বাহ করছেন তিনি। আমি দীর্ঘ 26 বছর ধরে এই কাজ করতেছি, কিন্তু আমি প্রতিবন্ধী মানুষ। 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। লেখাপড়া পাক দিয়ে অনুভব করছি অনেক মানুষই ভিক্ষা করে। ভিক্ষা মানুষের সবচেয়ে বড় একটা নিকৃষ্ট কাজ। তখন মনে ত্যাগ করলাম, না আমি একটা কর্ম করবো। আমার বাবা বলছে তুমি একটা কর্ম করো। তখন বেছে নিলাম এই কর্মটা। সাইকেল, রিক্সা, অটো গাড়ি, এর পাশাপাশি পাওয়ার টিলার চাকা পর্যন্ত কাজ করি। নানান কাজে লিপ্ত থাকি। যে কোনো কাজে মেশিন, ওয়েল্ডিং, দরজা, জানালার কাজও করতে পারি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। শারীরিক প্রতিবন্ধী আসমত আলীর উপার্জনে চলছে তার পরিবার। পরিবারে বাবা মা, ভাই বোন, বউ সন্তান সহ সদস্য সংখ্যা 8। নিজে কাজ করে যা আয় করেন তা দিয়েই পরিবার চলে। তারপরও আসমতের গর্বের বিষয়, কারো কাছে হাত পাততে হয় না। এটা আমার নিয়ে খুব গর্ব করি। কিন্তু আমার পাশে আমার ছোট ভাই, বোন, বড় ভাইও আছে। এদেরকে লেখাপড়া করাইছি। আমিও নিজ মেয়েকে লেখাপড়া করাই। নিজে যাই পাই এটা নিয়ে সংসার অনুভব চালাই। রাস্তার পাশে ফুটপাতে বসে কাজ করেন আসমত। স্বপ্ন দেখেন নিজের একটি দোকানের, তবে সামান্য আয় দিয়ে সেটাও করতে পারছেন না। আসমতের মতো মানুষদের পাশে দাঁড়ালে এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। আসমত ভাই প্রতিবন্ধী মানুষ। সমাজে দেখা গেছে অনেক মানুষ আছে প্রতিবন্ধী না, কিন্তু হালকা প্রতিবন্ধী হইলেও ভিক্ষা বা অন্য কাজে জড়ায় যায়, সাহায্য জন্য হাত বাড়ায়। কিন্তু আসমত ভাইয়ের কাছে দেখা গেছে উনি শারীরিক প্রতিবন্ধী, ওনার পায়ে একটা সমস্যা, তারপরে উনি নিজে পরিশ্রম করে, কষ্ট করে ওই কষ্ট অর্জিত টাকা দিয়া উনি ওনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতেছে, পাশাপাশি ওনার সংসার পরিচালনা করতেছে। শারীরিক প্রতিবন্ধী আসমত আলীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আসমত একজন শারীরিক প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত না থেকে নিজেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে। এক্ষেত্রে আমি তাকে প্রথমে একটা সুবর্ণ নাগরিক কার্ড করে দিয়েছি এবং তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় এনেছি। আমি বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে তাকে একটা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিব, যাতে করে সে তার ব্যবসাটার প্রসার আরো ঘটাতে পারে। অবহেলা কিংবা অবজ্ঞা নয়, সঠিক নির্দেশনা ও প্রশিক্ষণে শারীরিক প্রতিবন্ধীরাও হয়ে উঠতে পারে সমাজের সম্পদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক প্রতিবেদনে 2024 সালে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতের সূচকে এগিয়েছে বাংলাদেশ। সাইদুর রহমান নাইমের পাঠানো তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।